সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের জানাই নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। আজকে দ্বিতীয় পর্ব। আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে রাহি, যিনি তৈরি আবৃত্তির ছোট ভাই, খুব কাছের একজন মানুষ, ফ্যামিলির মতন। তো তার মুখ থেকে শুনবো তৈরি আবৃত্তির অত্যাচার অবিচারের কথা, কতটা জুলুম অত্যাচার করতো অফ স্ক্রিনে। অন স্ক্রিনে সে একজন খুবই ভালো মানুষ, জনগণের মানে আস্থার জায়গায় অনেক বিশ্বাস্ত মানুষ, কিন্তু অফ স্ক্রিনে তার যে চরিত্র, তার যে ক্যারেক্টার, সেটাই সেই কথাগুলো রাহির মুখ থেকে শুনবো। চলেন। মেট্রো রেল এগুলো নিয়ে একটা ভিডিও বানাইতে হইব। এই কথা বলে আমরা বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি, তো হেতু যেটা বলে আমরা তো ভয় পাই। আমি কিন্তু এর ভাগের মতো ডরাই। আমি না, আমাদের টিমের সবাই তার ভাগের মতো ডরায়। কারণ মানে সে অন্যরকম মানুষ ভাই। সে ক্যামেরার ভিতরে একরকম, কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। তারা কিন্তু সবাই ভয় পায়। ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই ভাগের মতো ভয় পাইতো। সবাই যে তার অফিসে ডাকাইতেছে, যারা যারা আমরা টিমের যারা যারা মানে ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম। তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি। তো বেল্ট খুইলা আমার কুত্তার মতো বিবাই 2-3 মাস পরে হয়তো বা তার মাথাটা আবার ঢুকছে যে রাই কি কারো লগা আবার কিছু কইয়া লাইব। হ্যাঁ, রাইরে আবার একটু দমক দিতে হইব। কেমনি বড় একটা নেতার সামনে হয়তো ফোন টোন দিলে আমি একটু ডরাই যাই। আমি তো ডরাই যাই আসলে, আমি কিন্তু ভয় পাই। তো হঠাৎ একদিন রাইতে আমি নোয়াখালী 10:30-11টার দিকে হঠাৎ একটা ভিডিও কল। তুই দেখি দিয়ে তো আবার তলপেটে কামড় দিয়েছে। আল্লাহ এতদিন পর হঠাৎ কল দিয়ে আবার কি জানি কি কয়। হঠাৎ ফোন দিয়ে শুন তোর লাগে একজনের সাথে একটু কথা বলাই দিব, বুঝছস রাহি? পরে আমি কই জি ভাইয়া, কোনো সমস্যা নেই বল। পরে দেখলাম হঠাৎ করে বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলা দিচ্ছে ভিডিও কলে। আমার কইতেছে একজনের সাথে তোর কথা বলাই দিব, সে কিন্তু নেক্সট বাংলাদেশে অনেক বড় মাপের একজন কেউ হবে, প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে। তো পরে দি আফ্রিদি ভাইকে বুঝছি তো তোর ভাইয়ের অবস্থানটা, এটা হচ্ছে তো পরে কথা সাবধানে থাকিস, ঠিক আছে? জি ভাই ঠিক আছে। শুধু বুঝাইছি যে তার লগে বিশাল বড় বড় হাত আছে, আসলে সে দেশে খুব রিল্যাক্স আছে। মানে বুঝাইছে এটা বলছিলাম যে আল্লাহ সে না আসুক, সে তার মতো থাকুক, আমরা আমাদের মতো থাকি। আমরাও তার কাছে যাইতে চাই না, সেও আমার কাছে না আসুক। যে মানুষ 5 আগস্টের পরে আইসা দেশে স্টে করছে, সুন্দরভাবে থাকছে, আল্লাহ তো আপনার সুযোগ দিচ্ছে, কিন্তু না আপনার ভিতরে তো ওই মনুষ্যত্ব না। আপনি শুধু রিভেঞ্জ, কারে কারে ধরবেন, কারে কারে মারবেন, কারে কারে কি করবেন, আপনার মনের মধ্যে শুধু এসব হারামি। আল্লাহ কি আমরা ছাড় দিব? এসব কারণে তো আল্লাহ আমরা ছাড়েন। মেট্রো রেল তো দেখতেই পারলেন, আসলে কি বলবো। তার মানে মানুষ একসাথে চললে অনেক কিছু জানে, যেগুলো কিনে সময়ের জন্য বলতে পারে না। সময়ের এখন সুযোগ বলার, তার পাপাচার অত্যাচারের গল্প আপনারা দেখতেই পেলেন অবশ্যই। আশা করি সবার ভিডিওটি ভালো লাগছে, সবাই শেয়ার করে দেবেন আমার ভিডিওটা। আসসালামু আলাইকুম।